কেরামত কর দিয়াজ খদমত পসন্দি, কেরামত কর দিয়াজ খদমত পসন্দি, বতৌফিকে সজুদম সর বুলন্দি। আমি ফরিদুদ্দিনের মতো কত মানুষ রাস্তায় ইট ভাঙ্গের, কত মানুষ হোটেলে মেসিয়ারি করেন, কত মানুষ গাড়ির ড্রাইভারি করেন, কত মানুষ গ্যারেজে কাজ করেন। আমি ফরিদুদ্দিনের আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বুঝ ব্যবস্থা দিয়া মানুষের সালামের উপযুক্ত বানাই। এখানে আমার কোনো কাবিলতি নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া কিচ্ছু হয় না। মুসলমান ভাইয়েরা, মানুষের কলবের মধ্যে যেসব রোগ হয় এর মধ্যে সবচেয়ে মারাত্মক ব্যাধি হলো অহংকার। বড় ঈমান বিধ্বংসী রোগ আর আমল বিনষ্টকারী রোগ। ইবলিসের গলায় কিয়ামত পর্যন্ত লাআনতের ঘণ্টা লাগছে এই অহংকারের কারণে। অহংকার কি? আনা খায়ের, আমি বালা, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি বেশি বুঝি, আমি বেশি সম্মানী, আমি বেশি শিক্ষিত, আমি বেশি মালদার, আমি বেশি ক্ষমতাওয়ালা। এ আমি 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 এই আমি এইটা শেষ করে দিই দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমার মাল কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, তোমার সন্তান কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তোমার উপকারে আসবে যদি তুমি একটা নিরাপদ রোগমুক্ত অন্তর লইয়া আমার কাছে আসতে পারো। কি লইয়া? আমার কথা কয় না। একটা রোগমুক্ত কলব, রোগমুক্ত কলব। মানুষের শরীরের মধ্যে রোগ হলে যেরকম চিকিৎসা করা লাগে, কলবের রোগের চিকিৎসা করা ফরজে আইন। কলবের রোগের চিকিৎসা করা ফরজে, নামাজ যেরকম ফরজে আইন, কলবের রোগের চিকিৎসা করাও মৃত্যুর আগে আগে ফরজে আইন। এখন আমরা শরীরের রোগের চিকিৎসার মূল্য বুঝি, দরকার বুঝি, কিন্তু কলবের রোগের চিকিৎসার মূল্য বুঝি না, এটার দরকারও বুঝি না। অথচ সারা দুনিয়ার ডাক্তার সবগুলা ভোট বসি যদি সার্টিফাই করে আপনি সুস্থ, আপনার শরীরে কোনো রোগ নাই, তারপরেও শরীর এটা মাটির খোরাক, ফসবে গলবে, এই পোকামাকড়ার খোরাক হবে। কিন্তু কলবের ফসল নাই, কলবের ফোকাযুক্ত না। তো যেই জিনিস এমনি ফসি যাব সেইটার চিকিৎসার লাই স্থাবর অস্থাবর সব ব্যয় করলাম, কিন্তু যেই কলবের ফসল নাই সেই কলবের চিকিৎসার জন্য জীবনেও চেষ্টা করি নাই। কলবকে চিকিৎসা করতে হবে। এই কলবের মধ্যে যেসব রোগ হয়, রোগ চিকিৎসা করার জন্য ডাক্তাররা দেখেন না আগে টেস্ট কথা কিনতে, রোগ নির্ণয় করার জন্য। রোগ ধরা খাইলে ট্রিটমেন্ট করতে সুবিধা, এই জন্য আগে রোগ ধরতে হবে। তো কলবের মধ্যে যেসব রোগগুলা হয় তার মধ্যে সবচেয়ে বড় রোগ হলো, মারাত্মক রোগ হইল তাকাব্বুর। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা আমার শরীরের চাদর, খবরদার আমার চাদর লইয়া তোরা টানাটানি করিস না। অর্থাৎ দুনিয়ার লাইনের, আখিরাতের লাইনের, দ্বীনের লাইনের কেউ অহংকার করার অনুমতি নেই। আল্লাহ পাক অন্য অন্য গুনাহ ইচ্ছা করলে দুনিয়াতে মাফ করে দেন, ইচ্ছা করলে আখিরাতের জন্য রাখি দেন, আখিরাতে ইচ্ছা করলে মাফ করে দিবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন। কিন্তু অহংকার এমন এক জিনিস, এইটার শাস্তি আল্লাহ নগদ দিয়া দেয়। আপনারা পরীক্ষা করে দেখিয়েন, যত মানুষ দুনিয়াতে ইতরামি করে এগুলোর আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছিত করে দেয়। অহংকারের শাস্তি আল্লাহ বিলম্বিত করে না, অহংকারের শাস্তি আল্লাহ ডিলে করে না, অহংকারের শাস্তি আল্লাহ পাক নগদ দিয়া দেয়। আল্লাহ পাক অহংকার আল্লাহ পাক দেখতে পারে না। আমরা কি, আমরা তো শুনি ফুটি, বড় বড় আল্লাহর ওলিদেরকে পর্যন্ত আল্লাহ পাক জায়গায় শিক্ষা দিয়ে দিছে এই অহংকারের কারণে। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই ভারতের ভিতরে একজন শাইখুল হাদিস ছিলেন, একজন হাফেজে হাদিস ছিলেন, একজন
বড় আল্লাহর ওলি ছিলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি। কোরআন শরীফের হাফেজ, 1000 হাদিসের বর্ণনা সূত্র সহ সনদ সহ হাফেজ ছিলেন এবং বহুত বড় বুজুর্গ ছিলেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজ কিতাবের পিছনে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির ঘটনা এটা আনছেন। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুল জওয়াব নামক কিতাবের মধ্যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির ঘটনা এটা আনছেন। মুরিদানের বহর লইয়া এক জায়গায় যাইতেছে পিসা হুজুর। রাস্তার পাশে একটা মজুসিদের গ্রাম আছিল, মহল্লা। মজুসি মানে অগ্নি পূজক, যারা আগুনের পূজা করত। তো সেইখান দিয়ে এই অগ্নি পূজকদের মহল্লার পাশে দিয়ে হাঁটি যাওয়ার সময় আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির দিলের ভিতরে একটা কথা আসছে, মানুষ এগুলা ব্যাক করলেই গণ, এগুলা আল্লাহরে তুই আগুন পূজা করে কা, এই কথাটা দিলের ভিতরে আসছে। বুঝে থাকলে কনসেন কি আইছে দিলের ভিতর? খালি এনে কান হেলাই হুনি থাকলে হইতো না, কথা বুঝতে হইব। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির দিলের ভিতর কি আইছে? মানুষ এগুলা ব্যাক করলনি কেন? মানুষ এগুলা ব্যাক করলনি কেন? এগুলো আল্লাহরে তুই আগুন পূজা করে কা, এই কথাটা দিলের ভিতরে আসছে যে এটা আল্লাহ পাকের অপছন্দ হয়েছে। আল্লাহ পাক কয়, ও আবু আব্দুল্লাহ আন্দলুসি, তুই যে ইমানদার হইছ, তুই যে কোরআনের হাফেজ হইছ, তুই যে হাদিসের হাফেজ হইছ, তুই যে এত বড় পীর হইছ, এটা তোর আকল বুদ্ধির কারণে না, আমার দয়ার কারণে। কি আল্লাহ পাকের মেহেরবানির কারণে না। আমরা যে ইমান আনছি, কথার কথা বুঝেন, আমরা যে এখন মুসলমান, এটা কি আমাদের কাবিলতি না আল্লাহর মেহেরবানি? যদি আল্লাহ আমারে হরেশচন্দ্রের ও রসে সীতা রানীর গর্ভে দুনিয়াতে পাঠাইতো, তো কি অবস্থা হইতো? কথা বুঝেন? আমি কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম নি আমারে আব্দুর রহমানের ও রসে ফাতেমা বেগমের গর্ভে দুনিয়াতে পাঠাইয়েন? দরখাস্ত করছিলাম নি? আল্লাহ মেহেরবানি করে পাঠাইছে না? আমার মতো আরেকজনের ওই হরেশচন্দ্র রসে আর সীতা রানীর গর্ভে পাঠাইছে। আমি মুসলমান হইছি, এতে হিন্দু হইছি। करामत कर दिया खदमत पसंदी बतौफीक सजूदम सर बुलंदी जुबान हमरा बजिक्रे खुद कुशादी दिलम राजा के यादे खैशदादी। हजरत मौलाना আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে ঘুমের থেকে উঠছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, এবার তাহাজ্জুদের নামাজ পড়ছে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে বসি আল্লাহর দরবারে বেমাই বেমাই কান্দের। কেরামত কর দিয়া খেদমত পসন্দি বতৌফিক সজুদম সর বুলন্দি। এ আল্লাহ, আমিও তো লক্ষ লক্ষ মানুষের মতো ঘুমের মধ্যে আছিলাম, আমিও তো লক্ষ লক্ষ মানুষের মতো বিছানায় শোয়া আছিলাম। ওই মানুষগুলা যেরকম বিছানায় শুইয়া রয়েছি, এখনো ঘুমাইয়া রয়েছি, আমিও তো ঘুমাইয়া থাকতাম। তুমি দয়া করি মেহরবানি করি আমারে ঘুম থেকে জাগাইলা, ঠান্ডা পানি দিয়া ওযু করাইলা, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়াইলা, তোমার দরবারে সিজদা দেওয়াইয়া আমার দামটা যে বাড়াই দিলা, এটা তো শুধুই তোমার মেহরবানি, আমার কোনো কাবিলিয়ত নাই। কেরামত কর দিয়া খেদমত পসন্দি বতৌফিক সজুদম সর বুলন্দি। এখন তো আমরা টাকা 5টা মাদ্রাসা মসজিদের জন্য চাঁদা দিতে পারলে বিরাট কিছু মনে করি, নিজেরে বিরাট কিছু মনে করি। ও বেইরা দোস্ত আবাব, মাদ্রাসা মসজিদের জন্য 10 টাকা চাঁদা দেওয়ার পরে
আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ আমিও তো আর 10 জন মানুষের মতো ছিলাম, যেই মানুষগুলা দরিদ্র সীমার নিচে, যারা গরিব, যাদের কাছে টাকা নাই, আমিও তো সেরকম ছিলাম। তুমি দয়া করি মেহরবানি করি আমার কিছু টাকা পয়সা দিছ, আমি সেখান থেকে তোমার ঘরের জন্য, তোমার নবীর ঘরের জন্য সাহায্য করলাম। যে আমি যে সাহায্য করতে পারলাম এটা তোমার দেওয়া তৌফিক, আমার কোনো কাবিলতি না। হ্যাঁ, কেরামত কর দিয়া খিদমত পসন্দি, बतौफीक़ सजूदम सर बुलंदी, ज़ुबान अमरा बज़िक्रे खुद कुशादी, दिल अमरा ज़ौक़े यादे ख़ैश दादी। আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, এই মানুষগুলা কত বেআক্কল, এগুনে আল্লাহরে তুই আগুনেরে পূজা করে কা। আল্লাহ কয়, ও আবু আব্দুল্লাহ আন্দলুসী, এটা কি কইলি তুই? তুই যে ইমানদার হইছ এটা তোর আকলের কারণে না আমার মেহেরবানিতে? এই কথাটা দিলের মধ্যে আসার সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি দেখতে আসে ওনার সিনার মাঝখান থেকে কি ধরনের একটা আলো বুকের মাঝখান থেকে একটা আলোক রশ্মি বাইর হইয়া আসমানের দিকে চলে গেছে। বুকের মাঝখান থেকে একটা কিরণ, আলোর কিরণ বাইর হই আসমানের দিকে চলে গেছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সেখান থেকে আর 10-20 কদম সামনে যাওয়ার পরে রাস্তার পাশে একটা পুকুর, পুকুরের ওই পাশে একটা ঘাট, এই ঘাটের মধ্যে একটা যুবতী মেয়ে পানির কলসি লইয়া পুকুরের ঘাটে নেমছে পানি নেওয়ার জন্য। আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি চোখ পড়ছে ওই মাইয়াইটার উপর, যেমনে চোখ পড়ছে হেমনে চোখ আটকে গেছে, এক দৃষ্টে তাকাই রয়েছে আর এদিক সেদিক করে না। যুবতী মাইয়া ইয়ার উপরে চোখ পড়ছে, এমনে ফরছে যে ফরছে, এমনে তাকাই রয়েছে আর চোখ নামায় না। কে? আবু আব্দুল্লাহ। পিছনে মুরিদানের বহর আসেনি? মুরিদানের মধ্যে 2 প্রকারের মুরিদ আছে, কতগুণ কাচ্চা মুরিদ আর কতগুণ ফাক্কা মুরিদ। মুসল্লির মধ্যে 2 প্রকারের মুসল্লি থাকে, কতগুণ পাক্কা মুসল্লি আর কাচ্চা মুসল্লি। ছাত্রদের মধ্যে 2 প্রকারের ছাত্র থাকে, কতগুণ কাচ্চা ছাত্র থাকে আর কতগুণ ফাক্কা ছাত্র থাকে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, কাচ্চা মুসল্লি যেগুন, এগুন উডকে বুডকে অড়ে নড়ে সুতা নাতা ধরি খালি ইমাম সাহেবের বদনামি গায়। কিন্তু যেগুন ফাক্কা মুসল্লি, এগুনের বুকে তীর মারিও ইমাম সাহেবের বিরুদ্ধে একটা শব্দ বাহির করাইতে পারে না। কথা বুঝছেন না বুঝেন? আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহির পিছনে মুরিদানের বহর। এই মুরিদানদের মধ্যে যেগুন কাচ্চা মুরিদ, এগুনি আবু আব্দুল্লাহ আন্দলুসীর দিকে তাকাই কয়, মা হিসামার, এতে কি বুজুর্গ, এতে কি ওলি, এতে যুবতী মেঞ্জাই গের দিকে রেডি রয়েছে, কতক্ষণ পর্যন্ত চোখ নামায় না, এতে কি এর বুজুর্গ বন্ডনা দেয় ইয়ের চলে চল বেগুন চল দাইছে হিসাবের তুই বেগুন দাইছে। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর কুতুব হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বাগি যায় নাই, উনি সেখানে আছে দাঁড়াইয়া হুজুরের সাথে, হুজুরের দিকে তাকাই তাকাই চোখের পানি পালার। আয় আল্লাহ, আমার উস্তাদের এই কি দশা, কোন গুনার কারণে তুমি আমার উস্তাদের এই শাস্তি দিছ? আমার উস্তাদ তো বেগানা মেয়ের দিকে এইভাবে তাকাই থাকার কথা না, নিশ্চয়ই এখানে কোনো রহস্য হয়েছে। আয় আল্লাহ, আমার উস্তাদের তুমি মাফ করিয়ে দিও। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কান্দি কান্দি দোয়া করতেছে পীর সাহেবের জন্য, কিন্তু লাভ হবে কি? তীর্থ জায়গা মতো লাগি গেছে। আমার ভাইরাত সাহাব, ওই যে বুকের মাঝখান থেকে আলো একটা বাইরে উপরের দিকে গেছে, এইটা ইমানের আলো, এটা এলেমের আলো, এটা বুজুর্গির আলো, এটা বেলায়েতের আলো, একসাথে সিনার থেকে বাইরে উড়ি চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। এখন আবু আব্দুল্লাহ কোরআনে হাফেজ নাই, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসী আর হাফেজে হাদিস নাই, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসী আর বুজুর্গি নাই, এখন বুজুর্গি তো দূরে থাক, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসীর ঈমান হওয়ার না, ঈমান হওয়ার নাই। এই কথা কিনলে কলি মানুষ এখন কোনো ব্যাকল নি, কোনো এগুলি আল্লাহর তুই আগুনকা পূজা করে, এই কথা কলি কিনলে তুই
তোর আকলের কারণে নেই, তুই ইমানদার না আমার মেহেরবানি। আমার ভাইরা দোস্তাবাব, সন্ধ্যা পর্যন্ত থাকি হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, সন্ধ্যা পর্যন্ত থাকি। উনিও এবারে চলে গেছে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাস্তায় একা। আবু আব্দুল্লাহ আন্দলুসি যাইতে যাইতে ওই অগ্নিপূজকদের বস্তির ভিতরে গেছে, যাইয়া মাইয়া এটার খবর লইছে। খবর লই দেখে যে এটা সেখানকার অগ্নিপূজকদের সর্দারের মেয়ে। গেছে সর্দারের কাছে, যাইয়া কয়, ও অগ্নিপূজকদের মজুসির সর্দার, আমি তোমার মেয়েটারে বিয়ে করতে চাই, আমি তোমার মেয়েটারে বিয়ে করতে চাই। মজুসির সর্দারে কয়, মুসলমান মুখ সামলাই কথা কো, তোর সাহস কত? তুই মুসলমান আর আমরা অগ্নিপূজক, তুই কোন সাহসে আমার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছ? আরো তো তুই বয়স্ক মানুষ, হ্যাঁ আধা বয়সী, আর 45-50 বয়সী সময় আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয়, মজুসির সর্দার, মান্যা যখন জন্ম দিছ, বিয়ে তো কারো না কারো কাছে দিতে হবে, আমার কাছে দিলে অসুবিধা কি? মজুসির সর্দারে কয়, মুসলমান, 3টা শর্তে আমি তোর কাছে মান্যা বিয়ে দিতে পারি। কয়, কি কি শর্ত? কয়, 1 নম্বর শর্ত হইল তুই আমাদের মজুসি ধর্ম গ্রহণ করতে হবে, ইসলাম ধর্ম ছাড়তে হবে। কয়, রাজি। কয়, 2 নম্বর শর্ত হইল আল্লাহু আকবার, তুই তোর আলখেল্লা মালখেল্লা জুব্বা কাব্বা জ্ঞান খুলি লেংটি পরিধান করতে হইব। কয়, রাজি। কয়, 3 নম্বর শর্ত, লেংটি পরিধান করি আমার মান্যার লগে প্রতিদিন মরুভূমির মধ্যে যাইয়া শুয়ার সরাইতে হইব। কয়, রাজি। 3 শর্ত রাজি। 3 শর্ত যখন রাজি হয়ে গেছে, এখন মজুসি আর বিয়া না দি পারে না। মজুসি মান্যা এটার দিছে বিয়া আব্দুল্লাহ আন্দলুসির কাছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি এই মেয়েটার সাথে স্বামী স্ত্রীর সংসার করতেছে 1 বৎসর কাটি গেছে। কয় বৎসর? 1 বৎসর। 1 বৎসর পরে হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে ব্যথা লাগছে, হায় রে হায়, যেই ওস্তাদের উসিলায় আল্লাহ চিনলাম, এখন ওস্তাদ তো 1 বছর হয়ে গেল, কি অবস্থায় আছে একটু যাইয়া দেখি আসি। হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ওই মজুসিদের বস্তিটার মধ্যে গেছে, যাইয়া মজুসি সর্দারের সাথে কথা বলছে। এইভাবে যখন বলছে ঘটনা, তখন মজুসির সর্দারে কয়, হা হা, এটা তো আমার মেয়ের জামাই, আমার মেয়ের সাথে শুয়ার সরাইতে গেছে মরুভূমির মধ্যে। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি যাইতে 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 মরুভূমি পর্যন্ত গেছে। সেখানে দেখে আবু আব্দুল্লাহ আন্দলুসি একটা গাছের সাথে হেলান দিয়া চোখ বন্ধ করে দাঁড়াই রয়েছে। গাছেরটার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করি দাঁড়াই রয়েছে। হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কয় আমার বাইরা, কে কয় কব যে ও কিচ্ছা কাহিনী কর, কিচ্ছা কাহিনী। আর বেটা কিচ্ছা কাহিনী তো কোরআন শরীফে আল্লাহ কইছে, গোটা কোরআন শরীফে একটা কিচ্ছা কাহিনী ভর্তি। বনি ইসরাইলের কাহিনী, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, আসহাবে কাহফের কাহিনী, আসহাবে উখদুদের কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, ফেরাউনের কাহিনী, সমস্ত কোরআন পুরাটার মধ্যে কাহিনী। আল্লাহ পাক উদাহরণস্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য এই কাহিনীগুলা বলছে। আমি যেই কিচ্ছা আপনার করে কইয়ের, এটা আমার বানাইয়া কিচ্ছা ন, কিতাবের নাম তো আগেই কইলাম, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুল জওয়াব নামক কিতাবের মধ্যে ঘটনা এটা লিখছে। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজ কিতাবের ফিসন দি দরসে ইবরত নামে ছোট্ট করে এই ঘটনাটারে জুড়িয়ে দিছে। আমার বানাইয়া ঘটনা নইটা। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি গাছের সাথে এমনি হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায় রয়েছে। শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি যাইয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচিত গলানো, পরিচিত আওয়াজ নো, আওয়াজ শুনি হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি আওয়াজ শুনি বুঝতে পারছে কিরে আমার শিবলি না। চোখ খুলছে, দেখে যে হ্যাঁ শিবলি। কয়, ওয়া আলাইকুমুস সালাম। অশিবলি, তুমি এখানে কোথার থেকে আসলা? আসছো যখন একটা কাজ করো, আমারে একটু গোসল করাও, আমারে একটু কলমা পড়াও, আমারে একটু
ফাঁসে একটা কূপ আছিল, কূপ ঝর্ণা, ওই পাহাড়ি ঝর্ণা, সেখানে নিয়ে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ আনদালুসি রহমতুল্লাহ আলাইহি গোসল করাইছে। গোসল করাই হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহির কাঁধের উপরে একটা বড় চাদরের মতো একটা রুমাল ছিল, এইটা ফিন্দাইছে। ফিন্দাই সামনাসামনি বসাই, হুজুর আমার মুখে মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমনি কলমা পড়াই শেষ করা মাত্র আবু আব্দুল্লাহ আনদালুসি রহমতুল্লাহ আলাইহি কয়, শিবলি তুমি আমার নিয়ে চলো। আমি আগের হালতে আসি গেছি, আবার আমার সিনার ভিতরে 30 পারা কোরআন আসি গেছে, আমার সিনার ভিতরে 1000 আমার মুখস্থ করা হাদিস আবার আসি গেছে, আমার সব আমি ফিরে পাইছি। এখন আমারে তুমি তোমার সাথে নিয়ে চলো। এইখান দিয়ে যে এই ঘটনা হইছে, হযরত আবু আব্দুল্লাহ আনদালুসি রহমতুল্লাহ আলাইহির বিবি জানে না। বিবি একটু দূরে আসিল, শুয়ারের ফালের মাঝখানে, এখান পর্যন্ত দেখা যাইতেছে না। ওনারা দুজন মরুভূমির থেকে চলে এসছে। এখন যত কিছুই হোক, স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে একটা মোহাব্বতের বন্ধন থাকে, একটা ভালোবাসার বন্ধন থাকে। স্বামীরে হারাইয়া এই মজুসির সর্দারের কন্যা পাগলের মতো হইয়া গেছে, কোনো খোঁজও পায় না, খবরও পায় না। ব্যাপারটা কি, এই মরুভূমির মাঝখান থেকে হঠাৎ কেন উদাও হয়ে গেল, কই গেল, কোথায় গেল, খবরও পায় না। যখন রাত্রে শুইছে, রাত্রে যখন বাপের বাড়িতে শুইছে, ঘুমের ভিতরে মানুষ একজনে আসি জিজ্ঞাসা করে, ও মজুসি কন্যা তুমি বালা আসনি? কয় জি বালা নাই, আমার স্বামীটা উদাও হইয়া গেছে, আমার মন বালা নাই। কয় তুমি স্বামীর কাছে যাইবানি? কয় যামু। কয় আমার আঙ্গুল ধরো, আমার আঙ্গুল ধরো। এই আঙ্গুল যখন ধরছে, ঘুমের ভিতরে এক টান দিয়া এমনি করে ছাড়ি দিছি। আল্লাহু আকবার। কিন্তু ঘুম ভাঙ্গেন, ঘুম আমার বুঝে থাকলে একটা কনসেন, আল্লাহ ইচ্ছা করলে পারেনি না পারে না? জি আল্লাহু আকবার। এটা মানুষ নয়, এটা কি ফেরেশতা। এটা কি আল্লাহ পাক ফেরেশতারে দিয়ে এই কাজ করাইছে। ওমা সকালবেলায় ঘুম থেকে উঠি, এদিক সেদিক তাকাই, কিরে আমি এখানে কেমনে আইলাম? এটা তো আরেকজনের ঘরের দরজার বাহির, ঘরের দরজার বাহির। আমি তো ঘর একটা দরজার বাহিরে না শুইয়া রইলাম, আমি তো আমার বাবার বাড়িতে আসিলাম, এইখানে কেমনে আইলাম? হঠাৎ করে স্বপ্নের কথা মনে হয়েছে, কিরে আমি তো স্বামীর কাছে যাবো কইছি, আর আমার মানুষ একটা আঙ্গুল দিতে কইছে, তাহলে নিশ্চয় এটাই আমার স্বামীর বাড়ি। বাহিরে দারোয়ান আছিল, দারোয়ানের কয় এই এ আবু আব্দুল্লাহ আনদালুসির বাড়ি এটা নি? দারোয়ান তো হয়ে গেছে, কিরে খোলামেলা এক নারী, পর্দা নাই, ফুসিজা নাই, ড্রেস নাই, কিছু নাই, এইটা হুজুরের কথা জিজ্ঞা একা। দারোয়ানে কয় জি এটি আবু আব্দুল্লাহ আনদালুসির ঘর। ওনারা একটু যাই বলে আপনার বিবি আইছে, আপনারা ডাকের। দারোয়ান মুখের দিকে তাকাই ভেটকাই রয়েছে, কয় কি আরে এই বেশ্যামান্য হলা ইয়া নি আমরা হুজুরের বউ, ইতি কিয়া কইল এইটা? এই মুখ সামালি কথা ক, তুই কেমনে হুজুরের বিবি হস বেয়াদব? আর কয় ভাই সেতিও না, তুই যাই ভিতরে ক না বলে আপনার বিবি আইছে। তো দারোয়ানে কিরব যাই ভিতরে যাই, ক হুজুর কন্ডের ল্যাংডা মুন্ডা মান্যলাই গা আইছে, দাবি করার আপনার বলে বিবি, বলে আপনারে কইতাম আপনার বিবি আইছে। আবু আব্দুল্লাহ আনদালুসি রহমতুল্লাহ আলাইহি কয় বুঝছি, তুই আর চিন্তা করানোর দরকার নাই, আমার হেডে জমানেরও দরকার নাই। ধর তুমি ধুতি কাপড় ইঞ্জান লই যাই, ওনারে গোসলখানার ভিতরে সুন্দর করে গোসল করতে ক, গোসল করি এই সাদা কাপড় ইঞ্জান পরিধান করি আমার কাছে আসতে ক, আমার কাছে আসতে ক। হুজুরের কথা অনুযায়ী গোসলখানার মধ্যে যাইয়া গোসল করি, সাদা কাপড় এটা পরিধান করি। যখন ভিতরে ঢুকছে, আবু আব্দুল্লাহ আনদালুসি রহমতুল্লাহ আলাইহি কয় তুমি অল্প সময়ের জন্য একটু পার্টিশনের ওই পাশে বসো, বেড়ার এই পাশে বসো, একটু পরে আবার তোমারে আমার কাছে নিয়ে আসবো। যখন পার্টিশনের ওই পাশে বসছে, আবু আব্দুল্লাহ আনদালুসি রহমতুল্লাহ আলাইহি কয় আমার মুখে মুখে কেনা ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী দুজনের বিয়ে হয়েছিল, দুজন মজুসি থাকা অবস্থায়। এখন
হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহি তো ইসলামের দিকে ফিরে আসছে। এখন বিবিরেও কলমা পড়াইছে, বিবিও মুসলমান হইয়া গেছে। বিয়া তো অটুট আছে, বিয়া কি আছে? অটুট আছে। বিবিরে যখন কলমা পড়াইছে তো কলমা পড়াই মুসলমান হয়ে গেছে, এবার বিবি হয়ে গেছে না, কয়েবারের সামনে আইও। এবার আমার বেরাদ সাহাব সপ্তাহখানিক আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে সংসার করছে স্বামী স্ত্রী। এক সপ্তাহ পরে হঠাৎ করে বিবি অসুস্থ হইয়া গেছে, অসুস্থ হইয়া এন্তেকাল হইয়া গেছে। কি হয়ে গেছে? এন্তেকাল হইয়া গেছে। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে কবরের মধ্যে রাখছে। রাখার সময়, কবরে রাখার সময় কয়, বিবি যাও, তোমার আল্লাহর হাওলা, আমিও অল্প সময়ের মধ্যে আসতেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, বিবিরে দাফন করি আসি। আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়েছে, আবু আব্দুল্লাহ আন্দলুসী ইন্তেকাল হইয়া গেছে। এবার বিবির পাশে দিয়ে আবু আব্দুল্লাহ আন্দলুসীরে দাফন করা হয়েছে। দাফন করার পরে হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি রাত্রে স্বপ্ন দেখতেছে, হুজুর কি অবস্থায় আছেন, আপনাদের সাথে আল্লাহ পাক কি ব্যবহার করলেন? আবু আব্দুল্লাহ আন্দলুসী কয়, ও শিবলি, আল্লাহর হিকমত বুঝা বড় দায়। আমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতের মধ্যে আছি। আল্লাহ পাক আমারে দিয়া এই কাজটা করাইছেন মূলত ওই মজুসির মাইয়া ইয়ারে জান্নাতি বানাইবেল্লা। কেরামত কর দিয়াজ খিদমত পসন্দি, কেরামত কর দিয়াজ খিদমত পসন্দি, বতৌফিকে সুজুদম সর বুলন্দি। আমি ফরিদুদ্দিনের মতো কত মানুষ রাস্তায় ইট ভাঙ্গের, কত মানুষ হোটেলে মেসিয়ারি করেন, কত মানুষ গাড়ির ড্রাইভারি করেন, কত মানুষ গ্যারেজে কাজ করেন। আমি ফরিদুদ্দিনের আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বুঝ ব্যবস্থা দিয়া মানুষের সালামের উপযুক্ত ভাবে, এখানে আমার কোনো কাবিলতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া কিচ্ছু হয় না মুসলমান ভাইরা। আল্লাহর মেহেরবানি ছাড়া কিছু হয় না। এই জন্য সাবধান মুসলমান ভাইয়েরা, খবরদার অহংকার করা যাবে না। এলেমওয়ালা এলেমের অহংকার করতে পারবে না, আমলওয়ালা আমলের অহংকার করতে পারবে না, মালওয়ালা মালের অহংকার করতে পারবে না, ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করতে পারবে না, বংশমর্যাদাওয়ালা বংশের অহংকার করতে পারবে না, শিক্ষিত শিক্ষার অহংকার করতে পারবে না। অহংকার আল্লাহর গায়ে সয় না, অহংকার আল্লাহর গায়ে। আল্লাহু আকবার। হাতে সময় নাই, না হইলে আরো দুই একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইতাম। অহংকার যে কত মারাত্মক জিনিস।